জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলার ঘটনা হয়েছে। নিহত হয়েছেন অন্তত ২৬ জন পর্যটক, আহত হয়েছেন আরও অনেকে। এটি সাম্প্রতিক সময়ের মধ্যে উপত্যকার সবচেয়ে মারাত্মক হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। পাহাড়ি অঞ্চল হওয়ায় আহতদের উদ্ধার করতে সেনা হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। ঘটনাটি ঘটে পহেলগামের বৈসারান উপত্যকায়, যা একটি পাহাড় চূড়ার উপর মনোরম তৃণভূমি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন অস্ত্রধারীরা হঠাৎ জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এসে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া দৃশ্যগুলোতে দেখা যায় মাটিতে নিস্তেজ হয়ে পড়ে আছেন অনেকে, আর হতভম্ব নারীরা কাঁদতে কাঁদতে সাহায্য চাইছেন। হামলার ঘটনা পাওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রীনগরে পৌঁছে নিরাপত্তা সংক্রান্ত জরুরি বৈঠক করেন। তিনি এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিষয়টি জানান, যিনি অমিত শাহকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেন। মোদী এই হামলাকে নিন্দনীয় ও কাপুরুষোচিত বলে উল্লেখ করেছেন। বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের অটল অবস্থান আরও জোরদার হবে। এই বর্বরতা কখনোই সফল হবে না। ভারত সফরে আসা মার্কিন সহরাষ্ট্রপতি জেডি ভান্স এই হামলাকে ভয়াবহ সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি। নিহতদের মধ্যে কর্ণাটক ও মহারাষ্ট্রের কয়েকজন পর্যটক রয়েছেন। কর্ণাটকের শিবমোগার নামে একজন রিয়েল এস্টেট ব্যবসায়ীকে তার স্ত্রী ও সন্তানের সামনে গুলি করে হত্যা করা হয়। এ ইস্যুতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জরুরি বৈঠক করেছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস জানিয়েছেন, রাজ্যের 2 নাগরিক দিলীপ ভিসলে ও অতুল মোনে এ হামলায় নিহত হয়েছেন এবং আরও 2 জন আহত হয়েছেন। জাতীয় কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ এই হামলাকে নিন্দনীয় এবং অমানবিক বলে অভিহিত করেছেন। এক্সে এক পোস্টে তিনি লেখেন, এই হামলার পরিকল্পনাকারীরা নরপশু, এদের প্রতি কোনো সহানুভূতি দেখানো যায় না। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলার পেছনে থাকা দুষ্কৃতকারীদের চরম মূল্য দিতে হবে। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন তিনি। এই হামলাটি এমন সময় ঘটল যখন কাশ্মীরে পর্যটন মৌসুম চলছে এবং আগামী জুলাইয়ে শুরু হতে যাওয়া অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন চলছে। পহেলগাম অনন্তনাগ রুট হচ্ছে যাত্রার একটি মূল পথ। এই হামলাকে 2019 সালের পুলওয়ামা হামলার পর সবচেয়ে ভয়ঙ্কর হামলা বলা হচ্ছে, যেখানে 40 জন সিআরপিএফ সেনা শহীদ হয়েছিলেন। এবার সন্ত্রাসীরা নিরস্ত্র নিরীহ পর্যটকদের লক্ষ্য করেছে, যা কাশ্মীরের আতিথেয়তার ইতিহাসে একটি দুঃখজনক ব্যতিক্রম।